ডক্টর সেনগুপ্ত, আমরা তাহলে অনুষ্ঠান শুরু করি। হ্যাঁ প্লিজ। নমস্কার। আপনারা সবাই জানেন যে এবছর আমাদের ৭৭তম স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে আমরা দুজন বিশিষ্ট মানুষকে এখানে ইনভাইট করেছি পতাকা উত্তোলনের জন্য। আমি সেই দুজনকে এখানে অনুরোধ করব আসতে পতাকা উত্তোলন করবার জন্য। যদি সোনার রূপা দীপার মেয়ে হয়, তার মানে ওদের বাবা কবির। গলা টিপে খুন করে এখানে পুঁতে রেখে দেবো। দীপা সরে যাও, লেগে যাবে। জাস্ট এখানে জ্যান্ত পুঁতে রেখে দেবো। মিস্টার কবির, উনি ডক্টর সেনগুপ্ত, বিখ্যাত ডক্টর। আর ডক্টর সেনগুপ্ত, উনি কবির, দ্য গ্রেট পোয়েট। আমি ওনাকে চিনি, আমাদের অনেক দিনের পরিচিত। হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। দেখুন, ডক্টর সেনগুপ্ত আজকে আমাদের এখানে গেস্ট হয়ে আসলেও ওনার কিন্তু আরও একটা পরিচয় আছে। ওনার মেয়ে সোনা আমাদের স্কুলের স্টুডেন্ট, আর তাছাড়া রূপা বলে আরেকটি স্টুডেন্ট আছে যাকে উনি স্পন্সর করেন। তার মানে সূর্যর দুই মেয়ে স্কুলে পড়ে। আমি কখনোই চাইনি কোনো রকম জটিলতার মধ্যে থাকতে। যতটা সম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু না, পরিস্থিতি আমাকে সেই এক জায়গায় নিয়ে এসে ফেলল। না জানি দীপার প্রতি আবার কি যাবে। আমি এখানে এসেছি জানলে দীপাকে আরো অপমান যেন সহ্য করতে না হয়। আপনারা এবার তাহলে ফ্ল্যাগ হোয়েস্টিংটা করে নিন প্লিজ। ডক্টর সেনগুপ্ত, স্ট্রেঞ্জ, ডক্টর সেনগুপ্ত এরকম বিহেভ করছেন কেন? উনি তো আগে কখনো এরকম করেননি। আসলে কি বলুন তো, মানুষের অনেক রকম শেডস থাকে, এক একজনের কাছে তারা এক এক রকম। ডক্টর সেনগুপ্ত, প্লিজ। আমাদের পতাকা উত্তোলন হয়ে গেছে। এবার মেন অনুষ্ঠানটা আমাদের হবে অডিটোরিয়ামে। স্টুডেন্টস, তোমরা অডিটোরিয়ামে গিয়ে বসো, আর আপনারাও সবাই অডিটোরিয়ামে আসুন। তোমরা এসো, আপনারাও আসুন প্লিজ। সূর্য, সূর্য শুনুন, আমি জানতাম না আপনার সাথে এভাবে দেখা হয়ে যাবে। এটা একটা কোইন্সিডেন্স। আপনার সাথে আমার একটু কথা আছে। আপনার মতো একটা মানুষের সাথে আমার কোনো কথা থাকতে পারে না। সূর্য প্লিজ, আপনাকে আমার কথা শুনতেই হবে। সূর্য। মামু, রূপা, তুমি এখানে? তুমি কি সেজেছো? मैं झांसी की रानी लक्ष्मीबाई। বাবা, তোমার হাতে এটা কি? झांसी की रानी का तलवार है। আচ্ছা, মামু, তুমি আমাদের কাছে আসো না কেন? দুটো জীবন এরকম ভাবে নষ্ট করে পার পেয়ে যাবেন ভেবেছেন? কি ভেবেছেন আপনি? কি হলো, কি ভাবছো? সময় হয়ে ওঠে না রে মা। তোমারও অনেক কাজ, তাই না? কিন্তু আমি আর তোমার মামি সব সময় তোমার কথা বলি। আচ্ছা মামু, আমি তোমার কে হই? আমার কে হও বলো তো? তুমি তো আমার পাকু ভাগ্নি। তোমার আরেকটা ভাগ্নি আছে জানো? আরেকটা ভাগ্নি মানে? আমার আরেকটা বোনকে দেখ
দেখবে এসো। আরে তুমি আমায় কোথায় নিয়ে যাচ্ছ? এসো না। আপনাকে প্রিন্সিপাল ম্যাডাম একটু ডাকছেন। এই লোকগুলোর এখানে আসার উদ্দেশ্যটা কি? কোনো অঘটন ঘটবে না তো? ম্যাম। হ্যাঁ, কিছু বলবে? হ্যাঁ ম্যাম, দুজন লোক আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। আমার সঙ্গে? কে? চিনি না ম্যাম, ওনারা বলছেন খুব দরকার নাকি। তো তুমি বলনি আজকে স্কুলের প্রোগ্রামের কথা? হ্যাঁ ম্যাম, তাও বলেছি, কিন্তু ওনারা বলছেন খুব আর্জেন্ট দরকার। ঠিক আছে, তুমি ওনাদেরকে পাঠিয়ে দিও, আমি যাচ্ছি অফিস রুমে। ঠিক আছে, ওকে। এই দেখো কাকে এনেছি। দাদা, আপনি এখানে? এই স্কুল থেকে আমায় ইনভাইট করেছিলাম, তাই না করতে পারলাম না। অথচ ভাগ্যের কেমন খেলা দেখো, ঠিক তোমাদের সামনেই এসে পড়লাম। আপনার শরীর এখন ঠিক আছে? এখন অনেকটা ভালো। মামু এটা কে বলো তো? এটা তো সূর্য নয়। বাবা, এটা তো নেতাজি। তুমি একদম ঠিকই চিনেছো। মামু এটাই তোমার আরেক ভাগ্নি। সে কি দীপা? মামা তুমি না একটু দাঁড়াও, আমি না তোমার জন্য একটু রান্না করে নিয়ে আসি। আমি বলতে যাচ্ছি, ও তোমারই মেয়ে, তোমারই সন্তান। আপনি কি বলছেন? ও তো ডাক্তারবাবু আর মিষ্কার মেয়ে। আমি তার মানে ঠিকই ভেবেছিলাম। একেবারে মায়ের মুখ বসানো। আর আমাকে পুরো বাবার মতন দেখতে, তাই না? একদম ঠিক। দাদা, সেদিন আপনি ঠিকই ধরেছিলেন। শোনা আমার মেয়ে, আমার সেদিন যমজ মেয়ে হয়েছিল। আমরা ইনকোয়ারি ডিপার্টমেন্ট থেকে আসছি। ওকে, বসুন প্লিজ। থ্যাংক ইউ। এনিথিং সিরিয়াস? সিরিয়াস ম্যাডাম, কিছু ইন্টেল আছে আমাদের কাছে, তাই আজ ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে বেশ কিছু জায়গায় একটা রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আর আপনার স্কুল সেই লিস্টের মধ্যে আছে। এখন কি হবে তাহলে? প্রোগ্রাম আছে স্কুলে, এখন তো ক্যান্সেলও করা যাবে না। না না ম্যাডাম, আমরা আপনাকে প্রোগ্রাম ক্যান্সেল করার কথা বলছিও না। এদিকে আপনারা প্রোগ্রাম ক্যান্সেল করতে বারণ করছেন, ওদিকে বলছেন যে স্কুল রেড লিস্টের মধ্যে আছে। আপনারা কি বলতে চাইছেন বলুন তো? আমি তো কিছু বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলুন প্লিজ। প্রোগ্রাম ক্যান্সেল করার বিষয়টা জানাজানি হলে হতেই পারে এরকম একটা সিচুয়েশন তৈরি হলো যেটাতে বিপদ বাড়বে বই করবে না। কিসের বিপদ? আমরা বোম ব্লাস্টিং এর কথা বলছি। উনি তোমার বাবা নন। ডক্টর সূর্য সেনগুপ্ত কারোর বাবা হতেই পারে না। দীপা আর কবিরের পাপের ফসল সোনার রূপা। শুধুমাত্র এই লোকটার জন্য আজ আমার লাইফটা শেষ হয়ে গেছে। আচ্ছা, কোনো উপায় কি নেই? মানে আপনারা কিছু ব্যবস্থা করতে পারেন এটা আটকানোর জন্য? কোলতল ম্যাডাম, অত উতলা হবেন না। দেখুন, কিছু ইনফরমেশন আছে আমাদের কাছে। আপনাদের স্কুলে আজকে ফুল টুল দিয়ে সাজানো হয়েছে না, জিনিসটা তার মধ্যেও থাকতে পারে। হোয়াট? ডেকোরেশন কারা করেছে? ওই তো যিনি ডেকোরেশন করেছেন ওনার মেয়ে আমাদের স্কুলেই পড়ে, মানে আমাদের স্টুডেন্টের মা, দীপা। আমরা তার সাথে কথা বলতে চাই, তাকে কি একবার ডাকা যাবে? হ্যাঁ, রাম গরুদের ছানা, হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে পরে হাসবো না 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 না। বাহ, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। সোনা রূপা, তোমরা চলো, প্রোগ্রামটা স্টার্ট হয়ে যাবে তো। এসো এসো, তার আগে এসো। এখন নিজের বাবাকে পেয়ে তোমরা আমায় ভুলে গেলে।
কি দীপা, চোখে জল কেন? সব ঠিক আছে তো? না, কিছু ঠিক নেই, সব গোলমাল হয়ে আছে। মানে? মানে আর কি, আমার কপাল, সেটাকে অস্বীকার করি কি করে? দীপা, এখন এখানে কান্নাকাটি করো না। জানো, আমি সত্যিই চেয়েছিলাম তোমাদের দুজনের মধ্যে সব ভুল বোঝাবুঝি মিটে যাক, তোমরা দুজন ভালো থাকো। আচ্ছা শোনো, একটা আবদার আছে। এইবার রাখি পূর্ণিমাতে আমায় রাখি পরাতে হবে কিন্তু। পড়াবো। কি ভাবছেন? ভাবছি সূর্য সত্যিটা জানে কিনা, না হলে অন্ধকারের থেকে শুধু। না না দাদা, দোহাই আপনারা, আপনি ডাক্তারবাবুকে কিচ্ছু জানাবেন না। কিন্তু কেন? তাহলে সমস্যা আরো বেড়ে যেতে পারে। মানে? শোনা যে আসলেই আমারই মেয়ে, সেটা এখনো ডাক্তারবাবু জানেন না, আর সেটা এই মুহূর্তে না জানানোই ভালো। রাগের মাথায় আবার কি করে বসবে সেটা একমাত্র ভগবানই জানে। জানো দীপা, আমি এমনি এমনি এই শহর ছেড়ে যাইনি। ভেবেছিলাম আমার বোনটার জীবন থেকে দূরে সরে গেলে হয়তো বোনটা একটু ভালোভাবে বাঁচতে পারবে, কিন্তু এটা কিরকম বাঁচা বলো তো? আমার যা হবার হবে, আপনি আমাকে নিয়ে দুশ্চিন্তা করে নিজের শরীর খারাপ করবেন না। এই লোকটা আমার জীবনটা একটু একটু করে শেষ করে দিয়েছে। ওকে আমি রাগের ছোঁয়া